তো আমরা এখন রৌবাইতে উঠে গেছি। না না বসো। সেই অভিজ্ঞতা সেই এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে অফিস, সার্ভিসিং অফিস, যিনি এখানে বসতেন ওই অফিসে আর কি। আর হ্যাঁ হে গাইজ, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকের ডেট হচ্ছে 3 জুন 2024 আর ঘড়িতে বাজে এখন সময় সকাল 9টা। তো আমরা বেরিয়ে পড়লাম ইস্ট সিকিমের উদ্দেশ্যে। তো কী স্পট আছে সেখানে সমস্তই ঘুরে দেখাবো আপনাদের। ভিডিওটির সঙ্গে থাকবেন আর শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা আমার নতুন চ্যানেলে ভিজিট করেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যখন নতুন কোনো ভিডিও আপলোড হবে আমার চ্যানেলে আপনি আপডেট পেতে থাকবেন। डिटेल्स शेयर कर दूंगा मैं, ठीक है ना। हमारा हाईलाइट हो जाएगा उसके बाद और ज़्यादा। बहुत सारा है, बहुत सारा। हाँ नीचे सीनটা কঠিন লাগছে দেখে। আজকে আমরা যাচ্ছি কোথায়? আজকে আমরা যাচ্ছি বাবাধাম আর ছাঙ্গু লেক। আমরা বেরিয়ে পড়েছি এখন। ওয়েদার আজকে ভালো আছে আর বৃষ্টি হতে পারে, কোনো গ্যারান্টি নেই। যদি না হয় তাহলে খুব ভালোভাবে আমরা ঘুরতে পারবো। তো ভিডিওটা পুরোটা দেখবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই হচ্ছে আজকে আমাদের পাইলট, যিনি ড্রাইভ করছে। এনার সাথে যোগাযোগ করবেন অবশ্যই। এনার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আর কন্ট্যাক্ট করবেন যখনই গ্যাংটকে আসবেন। খুব ভালো। আর এটা ওয়াগনার গাড়ি আছে। যাওয়ার পথে এক জায়গাতে গাড়ি দাঁড়াবে কিছুক্ষণের জন্য। সেখানে পপকর্ন, কর্পূর, চকলেট, অক্সিজেন ক্যান হাতে নিয়ে কিছু মহিলা বিক্রি করবে। চাইলে আপনি নিতে পারেন। আমরা প্রয়োজন মতো নিয়েছিলাম। এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে পারমিট হয়ে গেছে আমাদের, অসুবিধা নাই। গ্যাংটক ছাড়ার কিছুটা পরে চেকপোস্ট পড়বে, সেখানে পারমিট চেক করা হবে। তো আমাদের পারমিট চেক করা এখন হয়ে গেল। বেশ কিছুদিন আগে এখানে ল্যান্ডস্লাইড হওয়ার ফলে এই রাস্তা বন্ধ ছিল, তাই এখানে বড় বড় পাথর পড়ে রয়েছে। সেটা এখন যাতায়াত ঠিক হয়ে গেছে। তবে আরও একটা বিষয় জানিয়ে রাখি, প্রতি সপ্তাহে মঙ্গলবার নাথুলা পাস বন্ধ থাকে। তাই আজকে আমরা নাথুলা পাস যেতে পারছি না। তাই আজকে ঘুরে দেখাবো ছাঙ্গু লেক আর বাবা মন্দির। এবার আপনাদের পারমিট নিয়ে বলবো। পারমিট করতে গেলে কি ডকুমেন্টস লাগবে। পারমিটের জন্য লাগবে শুধু ভোটার কার্ড। এখানে কিন্তু আধার কার্ড চলে না, তাই আপনাকে ভোটার কার্ড আর 1 কপি পাসপোর্ট ছবি দিতে হবে। এবার পারমিট কিভাবে করাবেন? আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেল থেকেই আপনাকে পারমিট করে দেবে। এবার ভাড়া নিয়ে বলি। আপনি যদি রিজার্ভ গাড়ি করেন তাহলে 7 থেকে 8,000 টাকা, আর যদি শেয়ারিং গাড়ি করেন তাহলে 1000 থেকে 1500 টাকা। তবে এই ভাড়া সিজন আর অফ সিজনে কমে ও বাড়ে।
ছাঙ্গু যাওয়ার এই অনবদ্য অভিজ্ঞতা, কখনো মেঘ এসে রাস্তা ঢেকে দেবে, আবার কখনো রোদের দেখা, আর শীতকালে এলে পড়ে থাকবে বরফের স্তূপ। फोटो लिया था आधे समय लिया वीडियो के लिए। हां आधे समय लिया उधर मेन देखना है। কোন একটা জায়গায় দাঁড়ালাম এসে যে ব্রেকফাস্ট করার জন্য। তো আর কিছু দূর গিয়েই আমরা আরাম চলে যাব। এই হচ্ছে লোকেশন এখানকার। ভিউ খুব সুন্দর, আর এছাড়াও ফগি ওয়েদার হয়ে আছে একটু। হ্যাঁ ওয়েদার খুব সুন্দর দেখা যায় এবার। ওয়েদার চেঞ্জ হলো এতক্ষণে মনে হচ্ছে ওয়েদার সানি ওয়েদার এসছে। খুব সুন্দর ওয়েদার এখন, ব্লু স্কাই, দারুণ ওয়েদারটা লাগছে এখন দেখতে। ওয়েদারে কোনো ঠিক নেই, যাই কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ। তো আজকে প্রথমেই চলে যাব বাবা মন্দির, যার গ্যাংটক থেকে দূরত্ব হচ্ছে 58 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 1 ঘন্টা 44 মিনিট। তারপর চলে যাব চাঙ্গু লেক, যার গ্যাংটক থেকে দূরত্ব হচ্ছে 41 কিলোমিটার, আর সময় লাগবে 1 ঘন্টা 12 মিনিট। যাওয়ার সময় উপর থেকে দেখা গেল ছাঙ্গু লেক, এক অপূর্ব দৃশ্য। ছাঙ্গু লেকের কাছে দাঁড়ালাম, ভিউটা দেখুন, জাস্ট অসাম ভিউ, চারিদিকে অসাম ভিউ, কিছু বলে এক্সপ্লেন করতে পারবো না, মানে এতটাই ভিউ যে ভালো, কিছু ওয়ার্ড নাই, ওয়ার্ড স্পিচলেস আমি এখন। अमेजिंग व्यू, असाधारण এই প্রকৃতির সৌন্দর্য, मस्त मस्त है। তো ফাইনালি ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি বাবা হরভজন সিং মন্দিরে। এই হচ্ছে এখানকার ভিউ। এখন এখানে একটু ভিড় কম আছে, পরে হয়তো বাড়তে পারে, কারণ হচ্ছে আজকে নাথুলা বন্ধ, আর নাথুলা বন্ধ থাকলে অনেকে এই ট্যুর প্ল্যানটা করে না। তো আমাদের হাতে সময় কম, সেই জন্য আমরা এটা কমপ্লিট করে নিলাম। আর আরও একটা কথা বলি, আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে, ভালো লাগবে। বাবা হরভজন সিং তিনি মৃত, কিন্তু আজও তার আত্মা এই পার্শ্ববর্তী অঞ্চলে ঘুরে বেড়ায়।
1966 সালে বাবা হরভজন সিং পাঞ্জাব রেজিমেন্টে ভারতীয় সেনাতে জয়েন করেন এবং 1967 সালে তার পোস্টিং হয় সিকিমের নাথুলাতে। কিছুদিন পর ডিউটিরত অবস্থায় এই খাড়া পাহাড়ি এলাকায় পথ চলতে গিয়ে তার মৃত্যু হয়। ঘটনার বিবরণে বলা যায়, তার ডিউটির সময় ওয়েদার খারাপ থাকার কারণে পা পিছলে এক গভীর খাদে পড়ে যায়। নিচ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদীর জল তাকে অনেক দূর ভাসিয়ে নিয়ে যায়। এই দুর্ঘটনার পর ভারতীয় সেনারা খোঁজাখুঁজি শুরু করে দেয়। অনেকদিন খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু কিছুদিন পর সেখানকার এক ভারতীয় সেনা স্বপ্নে তাকে দেখিয়ে দেন যে তার মৃতদেহ কোথায় পড়ে আছে। পরের দিন ভারতীয় সেনারা পৌঁছায় সেই জায়গায় এবং উল্লেখ্য জায়গায় তার দেহ খুঁজে পায়। এবং কিছুদিন পর এক ভারতীয় সেনা জওয়ানের স্বপ্নে এসে বলেন তিনি মারা গেলেও তার আত্মা এই ভারত চীন সীমান্তে ডিউটিরত থাকবে। শত্রুপক্ষে আক্রমণ আগে থেকেই তিনি জানিয়ে দেন। সকলে এই বিষয়টি নিছক ও হাস্যকর বললেও কিছুদিন পর থেকে অলৌকিক ঘটনা ঘটতে থাকে। যেমন কেউ ডিউটিরত অবস্থায় ঘুমিয়ে পড়লে তাকে থাপ্পড় মেরে জাগিয়ে দেওয়া, এছাড়া শত্রুপক্ষের আক্রমণ আগে থেকে জানিয়ে দেওয়া। তারপর সকলে মেনে নেয় হরভজন সিংয়ের আত্মা মৃত্যুর পর এখানে ডিউটি করে চলেছে এবং সেই থেকেই তৈরি হয় বাবা হরভজনের মন্দির। আর সেখানে রাখা হয় তার ব্যবহৃত সব জিনিস, যেমন ইউনিফর্ম, জুতো, বিছানা, ব্যবহৃত রাইফেল, সমস্ত কিছু সাজিয়ে রাখা হয় এবং ভারতীয় সেনা থেকে তাকে দেওয়া হয় তার অন ডিউটি সেনার সমস্ত সুবিধে। সমস্ত নিয়ম তার উপর লাগু ছিল। তার বেতন, ছুটি, প্রমোশন সব কিছুই হরভজন সিংকে দেওয়া হয়। রাত্রি হলে এই মন্দির বন্ধ করে দেওয়া হয়, কারণ তখন তার ডিউটির সময়। এবং সকালে দেখা গেছে তার বিছানায় অগোছালো, জুতো কাদা লেগে, ইউনিফর্ম সদ্য ব্যবহার করা। ছুটির সময় বাড়ি যাওয়ার জন্য ট্রেনে বুক থাকতো সিট। 3 জন জওয়ান মিলে তার ব্যাগপত্র নিয়ে তার বাড়ি যেত এবং ছুটির পর আবার তাকে সিকিমে ফিরিয়ে নিয়ে আনা হতো। আর এই ছুটির সময় থাকতো হাই অ্যালার্ট নাথুলাতে। তো এই ছিল বাবা হরভজন সিংয়ের অলৌকিক রহস্যময় ঘটনা। তো ফ্রেন্ডস, চলুন বাবা মন্দিরের ভেতর থেকে আরও একবার ভালো করে ঘুরে আসা যাক এবং কি কি রয়েছে ভেতরে সেগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে বাবা হরভজন সিংজির মূর্তি রয়েছে, যেখানে তাকে পুজো করা হয়। এই সামনের দিকে রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে মন্দিরের ভেতরটা। আর পাশে রয়েছে আপনার অফিস, তার পাশে রয়েছে লিভিং রুম। এই হচ্ছে বাবা হরভজন সিংয়ের মন্দিরের ভেতরের ভিউ। এভাবে এই মন্দিরটি সাজিয়ে তোলা হয়েছে। বাবা মন্দির হাই অল্টিটিউড হওয়ার কারণে এখানে শ্বাসকষ্টজনিত অসুবিধা হতে পারে। এর অল্টিটিউডের উচ্চতা 13,123 ফিট। যখন আপনারা এখানে আসবেন অবশ্যই কর্পূর, অক্সিজেন, চকলেট, পপকর্ন সঙ্গে নিয়ে আসতে পারেন। অনেকের অসুবিধা হয়, অনেকের অসুবিধা হয় না, তাই সঙ্গে অবশ্যই ব্যবস্থা করে নিয়ে আসবেন। বাবা মন্দির আসার জন্য সবথেকে ভালো সময় হলো সেপ্টেম্বর থেকে নভেম্বর বা মার্চ থেকে মে মাসের মধ্যে। এই সময় এলে এখানে তুষারে মাখা পাহাড় ও প্রকৃতির এক মনোরম পরিবেশ দেখতে পাবেন, এমনকি স্নোফল পেতে পারেন। তো এখানে সামনে ডান দিকে দেখতে পাচ্ছেন বাবা হরভজন সিংয়ের মন্দির, তার ঠিক অপোজিটে হচ্ছে গিফট শপ। এই হচ্ছে গিফট শপ। এখানে আপনি অনেক রকম গিফটস পাবেন। যদি মনে করেন কিছু নিতে, তাহলে আপনি নিতে পারেন অবশ্যই।
এখানে অনেক সময় তাপমাত্রা -5 থেকে 10 ডিগ্রিতে চলে যায়, কিন্তু ভারতীয় সেনারা এখানে তারা নিজেদের পরিবার ছেড়ে দিয়ে অনবরত ডিউটি করে চলেছে, কারণ ভারত এবং চীনের সীমান্ত পাশাপাশি। আর আমি তাদেরকে একটা স্যালুট জানাই। ফ্রেন্ডস, এখানকার ভিউটা খুব সুন্দর, দেখে নিতে পারেন। দারুণ ভিউ, দারুণ দারুণ ভিউ। ওয়ে টু মেন লাচুং লেক। ওয়াও, বিউটিফুল। সুন্দর ভিউ এখান থেকে, চারদিকে দারুণ ভিউ, চারদিকে একদম ফাইন। তো এখানে রেস্টুরেন্টও রয়েছে, যদি আপনি ব্রেকফাস্ট কিছু করতে চান তাহলে পরে সেটাও পেয়ে যাবেন। তবে রেস্টুরেন্টে ম্যাগিটা কমন, যেটা সবসময় পাবেন। আর গিফট শপ রয়েছে, যেখানে গিয়ে আপনি কিছু গিফট শপিং করতে পারবেন। তো গিফট শপটা কোথায়, চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। গিফট শপ, এগুলো কত দাম বলছে? এই লাইটগুলো, মোবাইল স্ট্যান্ড। পোশাক নিয়ে নি, পোশাক কোথায়? তো ফ্রেন্ডস, এখন আমরা বেরিয়ে পড়লাম বাবা মন্দির থেকে ছাঙ্গু লেকের পথে। তো ছাঙ্গু লেকে গিয়ে কথা হচ্ছে, চলুন ছাঙ্গু লেকে যাওয়া যাক। It's not a game, it's a rich thing. তো হে গাইস, ফাইনালি আমরা ছাঙ্গু লেক চলে এলাম। এই হচ্ছে ছাঙ্গু লেক। ছাঙ্গু লেকের ভিউ খুব সুন্দর এবং ঠান্ডাও আছে ভালো। আর আমার পাশে রয়েছে ডান দিকে রোপওয়ে। তো এই যে রোপওয়ে, তো এই রোপওয়েতে আজকে রাইড করে দেখাবো। তো কত টিকিট, কত কি লাগছে, কত সময় লাগছে। এই হচ্ছে ছাঙ্গু লেক, যার অবস্থান 13,300 ফুট উঁচুতে। এখানে ভিজিট করার বেস্ট টাইম হলো মার্চ থেকে মে মাস। এই সময় চারিদিকে বরফের চাদরে ঢাকা থাকে এই ছাঙ্গু লেকের, এবং এই ছাঙ্গু লেকটা পুরোটাই ফ্রোজেন লেক হয়ে যায়। এখন আপনি জল দেখছেন, অন্য সময় এটা বরফে ঢাকা থাকে। শীতকালে এই ছাঙ্গু লেকের দৃশ্য সম্পূর্ণ আলাদা হয়ে যায়, যা আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। আপনি যদি ইয়াক রাইড করতে চান তাহলে আপনাকে 500 টাকা দিতে হবে। তাতে আপনাকে 10 থেকে 15 মিনিট ইয়াক রাইড করাবে। আর যদি আপনি ইয়াকের পিঠে বসে ছবি তুলতে চান, সেক্ষেত্রে আপনাকে 50 থেকে 100 টাকা দিতে হবে। তবে এটা সিজন অফ সিজনে রেটটা কমে আর বাড়ে। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই এটি কমেন্ট করে জানাবেন, তাতে আমি আরও বেশি মোটিভেট হব। ছাঙ্গু লেক। এই হচ্ছে ভিউ ছাঙ্গু লেকের। কেমন লাগছে বলবে। Amazing view, amazing.
ছাঙ্গু রোপওয়ে এশিয়ার সর্বোচ্চ, যার উচ্চতা 14,500 ফুট এবং শীতকালে অনেক সময় বন্ধ থাকে। ছাঙ্গু এলে প্রথমে রোপওয়েতে চড়ার চেষ্টা করবেন, তা না হলে ভিড় বাড়বে। আমরা এখন রোপওয়ে দিকে যাচ্ছি, রোপওয়ে উঠছি, সিঁড়ি দিয়ে উঠতে হবে অনেকটা। আর এই বাইরে ভিউ, এখান থেকে ভিউ খুব সুন্দর, অসম ভিউ দেখাচ্ছে। আর এদিকটাও দেখিয়ে দিই, এই সেদিকটার ভিউ। দারুণ ভিউ। হঠাৎ করে একটু উঠতে গিয়ে টায়ার্ডনেস ফিল হচ্ছে, সেটা কেন বুঝতে পারছি না, তো আস্তে আস্তে উঠছি আর কি। তো টিকিট কাউন্টার, রোপওয়ের টিকিট মূল্য হলো 360 টাকা করে জনপ্রতি, আর 3 বছরের নিচে তাদের জন্য ফ্রি। 3 देना, हाँ क्या, हाँ রোপওয়েতে আমরা এখন চাপ, এই রোপওয়েতে চাপবা, চলো তাহলে আজকে আমরা রোপওয়েতে চাপছি। রোপওয়ে আসছে, লাইফে ফার্স্ট চাপছো রোপওয়েতে তুমি? ও তো চেপেছি একেবারে, আমি তো চেপেছি, আমাকে আপনারা চেনেন। কি না তুমি যাই না, কটা করে দিবে বসতে। হ্যাঁ করো, 6 জনের সিট। তো ফাইনালি আমরা রোপওয়ের ভিউ দেখে আসছি। যাইছিলাম ফ্রেন্ডস, রোপওয়ে স্টার্ট হয়ে গেল এবার আমাদের, আমরা রোপওয়েতে বসে পড়লাম। তো রোপওয়ের ফুল এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, কাইন্ডলি ওয়াচ করুন পুরোটাই। কেন আমি ভিডিও করছি তো, তুমি চলে যাও ওখানে। ঠিক আছে, তো আমরা এখন রোপওয়েতে উঠে গেছি। আমি চলে যাবো? না না বসো, এই স্টার্ট হয়ে গেল রোপওয়ে। তো আমাদের রোপওয়ে এখন উঠে পড়েছে, উপরের দিকে উঠছে। একটা এক্সপিরিয়েন্স, ভালো এক্সপিরিয়েন্স আসবে এখান থেকে। কি বলছো তুমি? কি বাপরে বাপ, কার? তোমার এত ভাই কবে থেকে হলো? জায়গা দেখে ওই তো বললাম একজন তো চেপেছো, এটা তো চেপে দেখো। কেন হবে না, ফোনে ভিডিও হয় তো।
এটা জুড়ে সেই রাস্তা, সেইখান থেকে স্ন্যাপ করে দিই। ট্র্যাক চেঞ্জ হলো, তাই ট্র্যাক চেঞ্জ হলো। কেন? সেই অভিজ্ঞতা, সেই এক্সপিরিয়েন্স। এদিকে গ্লাসটা পরিষ্কার আছে। আমাকে না ভিডিও দে। Wow. Amazing view. Wow, wow, wow. এখান থেকে তো আসবেই না। प्रोफेशनल कुछ जोड़ बाजे हिमालय है क्या? हाँ, স্নো মাউন্টেন। हाँ, स्नो माउंटेन। স্নো মাউন্টেন দেখা যাচ্ছে। দেখলা স্নো মাউন্টেন? এই দেখো হোয়াইট কালারের, দারুণ দারুণ লাগছে দেখে। ওই পাহাড়ের পেছন দিকে আছে যে, না গো না, হিউম্যানিটি হলে আছে। ওখানে দাঁড়ালে একটু ভালো হবে। वहाँ पे रुकेगा क्या? रुकने के लिए है क्या? वहाँ पे फिर टर्न होकर जाएंगे। না না, ওখানে অনেকে দাঁড়িয়ে আছে তো, ওখানে সময় দিবে না, আমি দাঁড়াবো না। এই বকিস না, দাঁড়াবো না তো, কোথায় যাবো? দাঁড়াবো না তো, ওইদিকে গিয়েছে দাঁড়াবো দিয়ে যাবো না। Mana kidigotam baby, इधर आ ले। अब बंगाल से हो? হ্যাঁ, তো ফাইনালি আমাদের রোপওয়ে এক জায়গায় স্ট্যান্ড করলো। এবার নামার পরে এখানকার কিছু সাইড ভিউ নিব, তারপর আবার। তো ফাইনালি তো রোপওয়ে থেকে নামলাম। এখন এই যে অভিজ্ঞতা, হ্যাঁ দারুণ এক্সপিরিয়েন্স, খুবই দারুণ একটা অভিজ্ঞতা হলো। চলো ওদিকে আসি, সাবধানে। বাহ বাহ বাহ, দারুণ ভিউ, খুব সুন্দর ভিউ। এখানে আসো, এদিকে আসো। ওই দূরে হিমালয় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই জায়গাটায় যে হিমালয় দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। এইটা হিমালয় দেখা যাচ্ছে জায়গাটা, খুব সুন্দর ভিউ, দারুণ। এখান থেকে পুরো ছাঙ্গু লেকটা পুরো দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে ছাঙ্গু লেকটা পুরোটাই, দারুণ দারুণ দারুণ। এখান থেকে যা ভিউ লাগছে তাতে এক্সপ্লেন। আমরা এখন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,500 ফুট উঁচুতে রয়েছি, আর এখান থেকে যা ভিউ দেখাচ্ছে তা এক কথাই বলতে গেলে অ্যামেজিং। It's not a game, it's a rich thing. চলো
ফাইনালি আমাদের রোপওয়ে রাইড কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নেমে পড়বো। ফ্রেন্ডস, আমার রোপওয়ে রাইড হয়ে গেল, দারুণ লাগলো, দারুণ এক্সপিরিয়েন্স হলো। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানান। আর তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার চ্যানেলে সবসময় নতুনত্ব ভিডিও আপলোড হতে থাকে। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর এখানকার যে নেচার বিউটিটা দেখাচ্ছে এখন দারুণ সুন্দর। এইখানে যে দেখছেন দারুণ, আর ঠান্ডা হাওয়া, এত ঠান্ডা হাওয়া, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড, কিছু বলার নাই। কেমন হাওয়া? অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে এরকম ভিডিও আমি পরবর্তীকালে দিতে পারি আরও বেশি দূরে। আর ভিডিওটা স্কিপ করে না দেখবেন, যাতে ভালো লাগে সবারই। ছাঙ্গু থেকে বেরিয়ে পড়লাম গ্যাংটকের পথে, আর তার মাঝেই বৃষ্টি শুরু হয়ে গেল। কখন মেঘ কখন বৃষ্টি আসে বোঝা খুব মুশকিল এই পাহাড়ি রাস্তায়। এই জায়গাটা হচ্ছে মান্দানিকা ওয়াটারফল বলছে এটাকে। এই হচ্ছে সেই মান্দানিকা ওয়াটারফল, খুব সুন্দর ভিউ, বেশ দারুণ ওয়াটারফল। এয়ারপোর্টটা নেমে আসছে উপর থেকে। আজকে এই পর্যন্ত। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানান। আগামীকাল আমরা নর্থ সিকিমের পথে রওনা দেব, তাই ব্লগটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।